তাদের সুবিধা ভোগ করেছেন। তাদের সুবিধা ভোগ করেছেন। আপনি দেখেছেন হাজার হাজার কোটি টাকা নিয়ে বড় বড় সম্পাদক পরিচয় দিয়ে দেশ থেকে পালিয়ে গিয়েছেন। এটা আপনারা লক্ষ্য করেছেন। বিভিন্ন দলে বিভক্ত হয়েছেন, কিন্তু রুট লেভেল যে সাংবাদিক রয়েছেন, যারা মফস্বলে সাংবাদিকতা করেন, যারা একদম পায়ে স্যান্ডেল নাই, গায়ে ভালো একটা জামা নাই, তারা কিন্তু ঠিক মূল নিউজটা কিন্তু পত্রিকাতে দিয়ে থাকেন। এটা যে মিডিয়াগুলো যারা টিভি চ্যানেল করে বলেন, পত্রিকা বলেন, মূল নিউজগুলো দেয় তারা, প্রকৃত যারা সাংবাদিক রয়েছেন তাদের কিন্তু জামা নাই ভালো, তাদের কিন্তু পরনে কাপড় নাই, তারা ঈদ করবে কি করে কেমন তাদের চিন্তা নাই, তারা ঠিক মতো রোজা থেকে ইফতার করার মতো টাকা তাদের হয় না। খালি এরাই কিন্তু প্রকৃত সাংবাদিকতা করে। আমরা কিন্তু তাদের দিকে একটু তাকাই না। আমরা কারা তাকাই? বিভিন্ন সংগঠন বেড়েছে, আমরা দেখি বড় বড় সংগঠন, বড় বড় পত্রিকার সম্পাদকদের দেখে তাদের অনুদান দিচ্ছি, হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়ে আঙ্গুল তুলে চলাকা হচ্ছে। আমি নাম বলবো না, একজন সাংবাদিকের যদি 200 বিঘা সম্পত্তি থাকতে পারে, তাহলে বলেন যে কয়েকদিন আগে তার কিছু ছিল না, এখন হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। এইগুলো এখন রেওয়াজে পরিণত হয়েছে। আমরা এটা চাই না। আমরা চাই মফস্বল সাংবাদিক, আমরা যে মূল্যায়ন করতে চাই মফস্বল সাংবাদিকদের, যারা রুট লেভেল থেকে সাংবাদিকতা করছে, আমরা তাদের উন্নয়ন করতে চাই, আমরা তাদের কাছে থাকতে চাই। আমার উদ্দেশ্য এবং লক্ষ্য বলছি, সাংবাদিক সংগঠন, হাজারো সাংবাদিক সংগঠন বাংলাদেশে হয়েছে। ঢাকা শহরে যদি আমি বলি 4000 সংগঠন রয়েছে ঢাকা শহরে, আমার জানা হচ্ছে। এই এত সংগঠন যদি থেকে থাকে, কিন্তু আমাদের উন্নয়ন করি আমরা কেন? ওই প্রেস ক্লাবের সামনে আজকে লেবার পার্টির সাধারণ সম্পাদক একটু আগেই আমাকে বলেছিলেন, রিজভি ভাই সাথে ছিলেন, তিনি আমার বলেন, ভাই আপনাদের কিছু হলে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন, ফায়দাটা কি, লাভটা কি, এতে লাভ হয় কি? আসলে আমরা তো আসলে ঠিক নাই, এটা কোনো আইনই নাই, কোনো জায়গায় না। আমরা কিছু হলে পরে মানববন্ধন করছি, কিন্তু এটা না। সরকার আমাকে দাবি করতে হবে, এটা সরকারের কাছে যেতে হবে, গেলে সচিবালয়ে যেতে হবে, গেছে প্রধান উপদেষ্টার কাছে যেতে হবে। আমরা এইটা যদি না করতে পারি, আমরা যদি আদায় না করতে পারি, দাবি ঐক্যবদ্ধ না হতে পারি, তাহলে আমরা কখনো আমাদের দাবি আদায় করতে পারবো না। যাক, আজকের এই ইফতারি মাহফিলে আমার অনেক ভুল করতে পারে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি চাই সকল বাংলাদেশের সাংবাদিকরা এক কাতারে আসবে, একভাবে চলবে, সকলে একসাথে মিলেমিশে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।